সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন ঢাকা সেনানিবাসে। সেনাকুঞ্জের এই আনুষ্ঠানিকতায় বিকেল ৪টার পর যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত এবং অবসরে যাওয়া অফিসারদের বর্ণিল এই মিলন মেলায় উপস্থিত হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা, ছিলেন বেসামরিক ব্যক্তিবর্গও। সংবর্ধনায় আনুষ্ঠানিক ভাষণ দেন প্রধান উপদেষ্টা। বেগম জিয়ার উপস্থিতিকেও স্বাগত জানান তিনি। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের ৩ বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকায় মানুষের আস্থা আরও বেড়েছে জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বহিঃশত্রুর আক্রমণ ঠেকাতেও প্রস্তুতি থাকা প্রয়োজন। ৭১-এর মুক্তিযুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনীর এই অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। বাংলাদেশ বর্তমানে অন্যতম বৃহৎ নারী শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বিশ্বে পরিচয় লাভ করেছে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং পরবর্তী সময়ে দেশের ক্রান্তিলগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এর আগে সকালে শিখা অনির্বাণে দিবসটি উপলক্ষে ফুল দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর সেখানে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। রীতি অনুযায়ী ফুল দেন ৩ বাহিনী প্রধানও। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।